বন্ধুরা, আজকের আমি পুকুর থেকে ধরে আনা মাছ কাটবো। তার জন্য কলা পাতা কেটে আনতেছি। কলা পাতার উপরে মাছগুলো সব কাটবো। কলা পাতা কেটে নিয়ে এসছি, মাছগুলো সব কেটে নিচ্ছি। ধনে পাতা হয়েছে আমাদের বাগানে। বাগান থেকে পালং শাক তুলে এনেছি। পালং শাক কত সুন্দর করে সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই ধনে পাতা গাছে তাজা তাজা সবজি আর পুকুর থেকে ধরে আনা টাটকা মাছের ঝোল। আমার পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই ধনে পাতা তুলে নিয়ে এসেছি। পুকুর থেকে ধরে আনা এই গোল্ডেন মাছ দিয়ে আজকের আমি উচ্ছে পালং শাক দিয়ে ঝোল করব। মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখা হয়ে গিয়েছে, মাছ ভেজে নিচ্ছি। তুলে নেব। কত সুন্দর মাছ সব ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম উচ্ছে গুলো ভেজে নিচ্ছি। উচ্ছে গুলো তুলে নিচ্ছি। উচ্ছে ভাজা ওই কড়াইতে জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা দেখো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম যে উচ্ছে গুলো কষা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। সব কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। বাগান থেকে তুলে আনা টাটকা পালং শাক দিয়ে দিচ্ছি ওই ঝোলের ফুটন্ত ঝোলের উপর। ধনেপাতা গুলো আমি কেটে নিচ্ছি। ওর উপরে ছড়িয়ে দিচ্ছি আমি, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে নিচ্ছি। মাছগুলো সব ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি।